হ্যালো ভিউয়ার্স, আশা করি আমরা মন সৃষ্টি করতে কীভাবে সকলে ভালো আছি। তো ভিউয়ার্স, আপনি যদি কম্পিউটার দক্ষ হতে চান তাহলে আপনাকে কম্পিউটার অন্যান্য বিষয়গুলি জানার পাশাপাশি আপনাকে অবশ্যই কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি কিবোর্ডে থাকা উইন্ডোজ বাটন আছে, এই উইন্ডোজ বাটনের মোস্ট ইম্পর্টেন্ট যে শর্টকাট কী আছে সেগুলো দেখাবো। তো আশা করি এগুলো আপনাদের কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আমি দেখাবো যে উইন্ডোজ কির মাধ্যমে স্টার্ট মেনু কীভাবে ওপেন করা যায় বা ক্লোজ করা যায়। তো এর জন্য আমাদের যে কিবোর্ডে উইন্ডোজ মেন কি আছে, এই উইন্ডোজ কি যদি আমরা একবার প্রেস করি তাহলে আমাদের স্টার্ট মেনু সেটি চলে আসবে। আবার যদি আমরা যে কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটি আছে আমরা প্রেস করি তাহলে স্টার্ট মেনু সেটি চলে যাবে। 2 নম্বরে দেখাবো যে আমরা কিভাবে সার্চ অপশনে যেতে পারি। তো এর জন্য আমরা আমাদের যে কিবোর্ডে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটন চেপে যদি আমরা প্রেস করি তাহলে আমরা সহজেই যে সার্চবার সেই সার্চবারে আমরা যেতে পারবো। 3 নম্বরে দেখাবো যে আমরা কিভাবে অ্যাকশন যে সেটিং সেই সেটিংয়ে আমরা যেতে পারি। তো এর জন্য আমাদের যে কিবোর্ডে যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটন চেপে যদি প্রেস করি তাহলে আমরা যে অ্যাকশন সেটিং সেই অ্যাকশন সেটিংয়ে চলে যাব। এই অ্যাকশন সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আমরা যে সেটিংগুলো এগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। 4 নম্বরে দেখাবো যে আমাদের এই যে পিসির ডিসপ্লে, এই ডিসপ্লেতে যদি কোনো কিছু ওপেন থাকে সেগুলো ওপেন অবস্থায় আমরা কীভাবে হাইড করতে পারি এবং আনহাইড করতে পারি। তো এর জন্য আমি ধরুন এটি ওপেন করলাম, আমি এটি এখন হাইড করব। হাইড করার জন্য আমাদের করতে হবে যে উইন্ডোজ বাটন চেপে আমরা যদি ডি প্রেস করি তাহলে আমাদের হাইড হয়ে যাবে। আবার যদি আমরা আনহাইড করতে চাই সেজন্য আমাদের উইন্ডোজ বাটন চেপে আমরা ডি প্রেস করব, তাহলে সেটি আবার চলে আসবে। 5 নম্বরে দেখাবো যে আমরা কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা যে সেটিংস অপশন সেই সেটিং অপশনে আমরা যেতে পারি। তো এর জন্য কিবোর্ডে যে উইন্ডোজ বাটন চেপে যদি আমরা আই প্রেস করি তাহলে আমরা যে সেটিং যে অপশন সেই অপশনে আমরা সহজে যেতে পারি এবং এখান থেকে আমরা যে সেটিংয়ের কাজগুলো এখান থেকে করতে পারি। 6 নম্বরে দেখাবো যে আমাদের যে পিসি সেই পিসি আমরা লক মোডে কিভাবে নিয়ে আসতে পারি। তো এর জন্য আমাদের যে কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটি আছে, উইন্ডোজ বাটন চেপে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের যে পিসি সেটি লক মোডে চলে আসবে। এখানে আসার পর আমরা যদি চাই যে আবার অন মোডে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের যদি সাইন ইন করা থাকে এখানে আবার সাইন ইন করে আমরা অন মোডে চলে যেতে পারি। 7 নম্বরে দেখাবো যে পিসিতে যা কিছু ওপেন আছে আমরা সেগুলি কিভাবে মিনিমাইজ করতে পারি কিবোর্ডের মাধ্যমে। তো আমি এটা ওপেন করলাম, এটি ওপেন করলাম। তো এগুলো এখন আমি মিনিমাইজ করব। তো এর জন্য আমাদের যে কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটি আছে, উইন্ডোজ বাটন চেপে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের যে ডিসপ্লেতে যা কিছু তবে সব মিনিমাইজ হয়ে যাবে। 8 নম্বরে আমি দেখাবো যে কিবোর্ডের মাধ্যমে কীভাবে রান যে ডায়াল বক্স সেটি নিয়ে আসা যায়। এর জন্য আমাদের কিবোর্ডে উইন্ডোজ বাটন চেপে আমরা যদি আর প্রেস করি তাহলে যে রানের যে ডায়াল বক্স সেটি চলে আসবে। 9 নম্বরে দেখাবো যে আমাদের পিসিতে কোনো অ্যাপস বা কোনো ডকুমেন্ট ওপেন থাকে সেটি আমরা লেফটে বা রাইট আমরা করতে পারি। তো এর জন্য আমি একটি নিচ্ছি, নেওয়ার পর আমি এটি বড় করলাম। তো এখন আমি এটি লেফটে নেব। সেজন্য আমাদের উইন্ডোজ বাটন চেপে যদি আমরা লেফট অ্যারো কি আছে এটিতে প্রেস করি তাহলে সেটি লেফটে চলে আসবে। আবার যদি আমরা চাই এটি রাইটে নেওয়ার জন্য, সেজন্য আমাদের উইন্ডোজ বাটন চেপে আবার যদি রাইট অ্যারো কি আমরা প্রেস করি তাহলে এটি রাইট সাইডে চলে আসবে। তো এভাবে আমরা রাইট এভাবে করে নিতে পারি। 10 নম্বরে দেখাবো যে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে একটা ভার্চুয়াল যে ডেস্কটপ সেটি তৈরি করতে পারি। তো এর জন্য কিবোর্ডের যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ কন্ট্রোল এবং ডি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ভার্চুয়াল যে ডেস্কটপ সেই ডেস্কটপ তৈরি হবে। আর এখন যদি আমরা চাই যে ভার্চুয়াল ডেস্কটপ আমরা রিমুভ করতে, এর জন্য রিমুভ করার জন্য উইন্ডোজ কন্ট্রোল এবং F4 আমরা যে প্রেস করি তাহলে ভার্চুয়াল যে ডেস্কটপ আমরা তৈরি করব সেটি রিমুভ হয়ে যাবে।
11 নম্বরে দেখাবো যে উইন্ডোজ কির মাধ্যমে আমরা কীভাবে পিসি জুম ইন এবং আউট করতে পারি। এর জন্য আমাদের যে উইন্ডোজ বাটনটি আছে এটি যে প্রেস করে আমরা যদি প্লাসে আমরা প্রেস করি তাহলে আমাদের পিসি জুম হবে। আর এছাড়া যদি আমরা মাইনাস জুম আউট করতে চাই এর জন্য যে আমরা যদি উইন্ডোজ বাটন চেপে মাইনাস করি তাহলে আমাদের পিসি জুম আউট হবে। নম্বর আমি দেখাবো যে পিসিতে অ্যাপস ওপেন থাকবে, সেই অ্যাপস আমরা পিসিতে আমাদের যে অ্যাপসটি ওপেন থাকবে সেই অ্যাপসটি চাইলে আমরা পর্যায়ক্রমে মিনিমাইজ করতে পারি অথবা বড় করতে পারি। এর জন্য আমি দেখাচ্ছি। এর জন্য আমাদের আমি একটি ব্রাউজার নিলাম, ধরুন এটি নিলাম। এটি করার জন্য আমাদের যে উইন্ডোজ বাটন চেপে আমরা যদি ডাউন অ্যারো কি এভাবে করি, প্রেস করি তাহলে এরকম হবে। আবার যদি আপ অ্যারো কি দিই সেক্ষেত্রে আবার বড় হবে। তো এখান থেকে আবার যদি ডাউন অ্যারো দিই সেক্ষেত্রে আবার সেটি চলে যাবে। তো ভিডিওটি কেমন লাগে?